রুমিনা আপা এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করতে চান? আপনারা অসহযোগিতা করছেন সরকারকে কোন ক্ষেত্রে? দেখুন, সরকার নিজে যদি নিজেকে ব্যর্থ করার জন্য অস্থির হয়, এই সরকারকে আপনি কিভাবে সহযোগিতা করবেন বলেন? এই সরকারের ফোকাসটা কি আপনি একজন সাংবাদিক হিসেবে বুঝতে পেরেছেন? আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি সরকারের ফোকাস এখন অ্যাজ অন টুডে আমি বুঝি নাই। এই সরকার আসলে কি করতে চাইছে? এই সরকার কয়েকটা কমিশন করেছে, এই কমিশনগুলো রিপোর্ট দেওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর। আজকে জানুয়ারি 9 তারিখ, এখন শুনতে পাচ্ছি আজকে 12 তারিখ, সরি জানুয়ারির 12 তারিখ, এখন শুনতে পাচ্ছি 15 তারিখে বোধ হয় একটা ডেডলাইন করা হয়েছে, 15 তারিখের মধ্যে রিপোর্ট আসবে। এখানে আমি দেখেছি নারী কমিশন করা হয়েছে, শ্রমজীবী মানুষদের জন্য কমিশন করা হয়েছে, এখানে আরও নানান ধরনের কমিশন করা হয়েছে। মানে নারীদের বিষয়ে ডেফিনেটলি আমাদের সকলেরই দায় এবং দায়িত্ব আছে, বাট এই সরকারের কাজ কি সেটা? এই প্রশ্নটাতেও একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মাথায় আসতেই পারে, তাই না? যে এই সরকারের কাজ কি এটা? মানে শ্রমিকদের নিয়ে নানান অসন্তোষ আছে, শ্রম ক্ষেত্রে নানান রকম সমস্যা আছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি আসলে শ্রমখাত ঠিক করা? একটা বিষয় তো আপু এটাও সত্যি যে মানে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তারপরে অনেক জায়গায় শ্রমিকদের অসন্তোষ দেখা গেছে, যে কারণে গাজীপুর অনেকগুলো গার্মেন্টস দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে। আমাদের সেক্ষেত্রে তো একটা সংস্কারের প্রয়োজন হতেই পারে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, আমি সব মেনে নিচ্ছি। এটাকে বন্ধ করার বা এটাকে কমিয়ে আনার, বন্ধ করার কথাটা আসলে রাজনীতিতে একেবারেই ভুল, বন্ধ করা বলে কোনো কথা নাই, কমিয়ে আনার একটাই সহি উপায় ছিল, যদি আপনি মানুষকে পলিটিক্যাল গোল সম্পর্কে একটা স্পষ্ট স্বচ্ছ ধারণা দিতে পারতেন। আমরা জানি না এই সরকার কতদিন আছে। আচ্ছা, আপনি কি জানেন সরকার কতদিন আছে? জানেন না, আমি জানি না, আমি শিওর আমার পাশে যিনি বসে আছেন উনিও জানেন না যে কতদিন পরে একটি নির্বাচন হতে যাচ্ছে। এক ধরনের ঘোষণা তো প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেটাও খুবই আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। কেন মনে হয়েছে? বিকজ উনি বলেছেন 25শে ডিসেম্বর, একদিন পার না হতেই ওনার প্রেস সচিব বলেছেন 26শে জুন পর্যন্ত, অর্থাৎ 26 সালের প্রথমার্ধ পর্যন্ত হতে পারে। আবার দেখলাম নির্বাচন কমিশনার বলছেন যে এটা আবহাওয়ার উপরেও নির্ভর করে। মানে তাহলে হয়তো 26শে জুনও না, তাহলে আমাদের 26শে ডিসেম্বর দেখতে হবে। মানে দিজ আর অল স্পেকুলেশনস উইচ ইজ নট ভেরি হেলদি ফর পলিটিক্স, দ্যাটস অল হোয়াট আই ওয়ান্ট টু সে। যে এই যে প্রত্যেকে তার মতো করে ধারণা করছে, আমি ধারণা করছি আবহাওয়ার কথা মাথায় রাখতে হবে, 25-এর শেষ, কিন্তু পরের দিন আবার শফিক ভাই বলছে 26-এর প্রথমার্ধ, মানে জুন পর্যন্ত ধরতে হবে, কিন্তু আবহাওয়া ধরলে তো আসলে জুন হবে না, তাহলে কি সেটা ডিসেম্বর? এই যে স্পেকুলেশন, এটা আপনার মাথায় যেমন ঘুরে, আমার মাথায়ও ঘুরে, ব্যবসায়ীদের মাথায়ও ঘুরে। সো এটা যখন ঘুরতে থাকে না, তখন সর্বত্রই এক ধরনের অস্থিরতা তৈরি হয়, বিকজ কেউ তার প্ল্যানটা করতে পারে না, এবং প্ল্যানটা যে করতে না পারা তার একটা বড় দায় হচ্ছে সরকারের নিজের প্ল্যান নাই। আমি আজকে কততম বারের মতো বলছি জানি না, বোধহয় 1000তম বার ছাড়িয়ে গেছে গত 5 মাসে, শর্ট মিড এন্ড লং টাইম প্ল্যানের কথা আমি বারবার বলেছি। শর্ট টার্মে কি করতে চান, কতদিনের, মিড টার্মে কি করতে চান, কতদিনের, লং টার্মে কি করতে চান, কতদিনে, এখন পর্যন্ত আমরা কোনো ধারণাই পাই নাই, কোনো রকম কোনো আভাসও পাই নাই কি করতে চায় এই সরকার। আমরা কখনো শুনি সংবিধান পুরোটা বাতিল হয়ে যাবে, একদল সেই দাবি তোলে, আবার শুনি তারা প্রোক্লেমেশন, ঘোষণাপত্র প্রস্তুত করেছে, এর সাথে সরকারের কোনো সংযোগ নাই বলে সরকার লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে, আবার তার মানে 31শে ডিসেম্বর শেষ হতে না হতেই রাত 1টা বাজে আমরা দেখি সরকার বলছে আমরা ফ্যাসিলিটেট করব। প্রথমে বলেছিল আমরা ঘোষণাপত্র দেব, পরে বলছে না আমরা ফ্যাসিলিটেট করব। অর্থাৎ ওয়ার্ড নিয়ে জার্গালের দরকার নাই, আল্লাহর ওয়াস্তে সহি হন। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা যেই কথাগুলো বলেন, ওনার পারিষদদের অন্তত সেইটুকু ফলো করলেই সরকার আর একটু বেটার চলতো। জি, আমি একটু অন্তর্বর্তী সরকারের এই যে বক্তব্য জুলাই প্রোক্লেমেশন নিয়ে, বিশেষ করে প্রথমে বলা হয়েছিল এটি প্রাইভেট ইনিশিয়েটিভ, তার এটার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তারপরে আপনারা যখন ঘোষণা করলেন তার ঠিক আগ্রাতে বলা হলো যে সরকার এটা দেখবে, তারপরে আবার বলা হচ্ছে সরকার এটা ফ্যাসিলিটেট করবে, সরকার ঘোষণা করবে না। মানে আপনাদের, যেহেতু এটা আপনাদেরই দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরই দাবি, আপনারা কি স্পষ্ট হতে পেরেছেন যে সরকার আসলে কিভাবে জুলাই প্রোক্লেমেশনের সঙ্গে সম্পৃক্ত হবে? দেখুন, এই জুলাই প্রোক্লেমেশন যেটা ঘোষণা দেওয়ার কথা ছিল গত 5ই আগস্ট, তো সেটা নানান পরিস্থিতিতে আসলে দেওয়া যায়নি। এখন এই প্রোক্লেমেশনটা হচ্ছে এই অভ্যুত্থানের একটা আইনগত রক্ষা কবচ, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রেসারে, সরাসরি প্রেসারে এখানে সরকারি ঘোষণাটা দিতে পারছে না প্রোক্লেমেশনের।
আর তাছাড়া মানে এই ব্যাপারটা সরকারের পক্ষ থেকে আর একটু পরিষ্কার করা উচিত। তবে এই প্রোক্লেমেশন যদি ঘোষণা না করা যায় তো তাহলে আসলে এই অভ্যুত্থানের আসলে আইনগত কোনো ভিত্তি থাকবে না, এবং এটাকে ব্যবহার করে ভবিষ্যতে কখনো ফ্যাসিস্টরা ফিরে আসলে কিংবা অন্য যে কেউ যারা 24-এর অভ্যুত্থানের ছাত্র জনতার যে শক্তিকে যদি কেউ দমাতে চায়, সেটা সংবিধান লঙ্ঘন বা অন্যান্য ব্যাপার বলে সে কাজটা করতে পারবে। তো সেই জন্যই আমরা অভ্যুত্থানের রক্ষা কবচ হিসাবে প্রোক্লেমেশনটা চেয়েছিলাম। মানে সেটা নিয়ে আপনাদের অগ্রগতি কতটুকু? যেমন জানুয়ারি 15 আমরা তো জানুয়ারি 15 তারিখ পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, হ্যাঁ, সেখানে এটা আপনারা কি ডেডলাইন দেখতে দিয়েছি। পাচ্ছেন? তো আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এবং আমরা এই ব্যাপারটা নিয়ে জনসংযোগও চালাচ্ছি যে কেন এই প্রোক্লেমেশনটা আসা প্রয়োজন। তো 15 তারিখের ভিতরে যদি না আসে সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।